নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে উপস্থিত হলাম আমার অ্যাস্ট্রো সুরজিৎ নতুন ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকে আপনাদের কাছে তুলে ধরব মেষ থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কী কেরিয়ার হতে পারে, কী ধরনের প্রফেশনাল কেরিয়ার তৈরি করা যেতে পারে, সেই নিয়ে একটা অগ্রিম আভাস দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা প্রত্যেকেই জানেন সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, মা বাবারা ছেলে মেয়েদের নিয়ে প্রচণ্ড পরিমাণ কনসাস, কিন্তু ডিসিশান নিতে পারে না যে উচ্চ মাধ্যমিকের পর কী কেরিয়ার চুজ করা যেতে পারে। যদি একটা অগ্রিম আভাস পাওয়া যায় যে আমার ছেলের বা মেয়ের মেষ রাশি, মীন রাশি, কর্কট রাশি কী ধরনের কেরিয়ার এরা করতে পারে, অবশ্যই হরস্কোপ দেখতে হবে, কিন্তু তা সত্ত্বেও একটা ওভারঅল বলার চেষ্টা আমি করব যাতে আপনাদের কিছুটা গাইডলাইন হয়ে যায়। তো সময় নষ্ট করব না, সোজাসুজি চলে আসি মেষ রাশিতে। প্রথমেই জানতে হবে মেষ রাশির জায়গাটা হচ্ছে অগ্নি, আগুন, এবং মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে প্ল্যানেট অনুযায়ী কী ধরনের প্রফেশন হতে পারে? মঙ্গল আমাদের সাধারণত সেনাপতি। সেই মঙ্গল সাহস দেখায়, লিডিং সাহস দেখায়, লিড করতে পারে এরা। তাহলে এরা খুব ভালো প্রফেশনাল জায়গা তৈরি করতে পারে। অবশ্যই কোনো রকম অ্যাডভেঞ্চারাস কাজ, পুলিশ ওরিয়েন্টেড কাজ, ফায়ার ব্রিগেডের কোনো কাজ, এগ্রিকালচারের কোনো কাজ, ডাক্তারি শাস্ত্রে মাস্টার অফ সার্জারি, এই ধরনের পড়াশোনা অবশ্যই করতে পারে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও কিন্তু এদের ভালো হয়, কারণ যেহেতু মঙ্গল সাহস, দৃঢ়তা, একাগ্রতা এবং লিডিং কোয়ালিটি রয়েছে, এরা সবসময়ই চায় যে আমি টপ বস হব। অ্যাডভেঞ্চারের কোনো কাজ অবশ্যই কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকারা করতে পারে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র মানেই একটা মাদকতা, একটা প্রেম, একটা আর্টিস্টিক লাইফস্টাইল, তার মধ্যে একটা মেটিকুলাস পার্সোনালিটি সবসময় আপনি দেখতে পাবেন। তার চাল চলন কথাবার্তার মধ্যে একটা অত্যাধুনিকতার ছোঁয়া অবশ্যই আপনারা দেখবেন। তাহলে এই শুক্রের জাতক জাতিকারা অবশ্যই তাদের কেরিয়ার ওরিয়েন্টেড জায়গা যদি দেখা যায়, তাহলে যে কোনো মডার্ন ইকুইপমেন্টসের কাজকর্ম তারা করতে পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে তারা, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে তারা, ফ্যাশন ডিজাইনার হতে পারে তারা, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে তারা। যে কোনো মডার্ন ইকুইপমেন্টস, সেই ধরনের কাজকর্মের সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এরা গার্মেন্টসের শোরুম করতে পারে, গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো ব্যবসাপত্র এরা করতে পারে। প্রভূত কেরিয়ার সঠিক হবে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ। বুধ মানে ডুয়েল ক্যারেক্টার, বালক গ্রহ। বুধ মানেই আপনি দেখবেন এই হরোস্কোপের কন্ডিশন তো অবশ্যই দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে বুধের জাতক জাতিকা যারা আছে তারা চঞ্চল, প্রাণবন্ত, তাদের বয়স আপনি ক্যালকুলেট করতে পারবেন না। তারা এইচআর ওরিয়েন্টেড কাজ, এমবিএ, সেলস ওরিয়েন্টেড কাজ, ব্যাংকিং সেক্টরে কাজ, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ, স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজ, মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড কাজ, এই ধরনের কাজ করতে পারেন। ব্যবসা করলে এরা কথার মাধ্যমে সেলস ওরিয়েন্টেড ব্যবসা করতে পারেন। কোনো মজুত করে সেই জিনিসটা নিয়ে গিয়ে দোকানে দোকানে দেয়া, সিএনএফের ব্যবসা যেটাকে বলি, এই ধরনের কাজ এই মিথুন রাশি জাতক জাতিকারা করতে পারে। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র মানে আবেগ, চন্দ্র মানে সেবা, কারণ চন্দ্র মানে হচ্ছে মা। তার মধ্যে একটা মাতৃসুলভ ক্যারেক্টারিস্টিক আপনি লক্ষ্য করবেন। সেই জাতক জাতিকারা অবশ্যই নার্সিং পড়তে পারে। মহিলারা তো নার্সিং পড়েই, এখন পুরুষরাও নার্সিং পড়ছে। সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। যে কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কাজ যেটা খনিজ দ্রব্য ওরিয়েন্টেড কানেকশান তৈরি করে, যেমন কোনো লিকুইড ওরিয়েন্টেড কানেকশান তৈরি করে, সেই জায়গায় চাকরি বাকরিতে যুক্ত হতে পারে। পেট্রোল পাম্পের ব্যবসা করতে পারে, দুধের ব্যবসা করতে পারে, মাছের ব্যবসা করতে পারে, মৎস্য ডিপার্টমেন্টে চাকরি পেতে পারে। ঠিকমতো কেরিয়ার কাউন্সেলিং করলে আপনি দেখবেন জীবনযুদ্ধে খুব একটা পিছনে থাকতে হবে না, সামনের সারিতে সে এসে বসতে পারবে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি। রবি মানেই হচ্ছে লিড, রবি মানেই হচ্ছে দায়িত্ব, বাবা ওরিয়েন্টেড একটা কাজকর্ম, সরকার। তাহলে ডেফিনেটলি এরা সরকারি চাকরির প্রিপারেশান নিতে পারে, ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো খাবার বা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করতে পারে, কাঠের ব্যবসা করতে পারে, অর্নামেন্টস ওরিয়েন্টেড কোনো রকম ব্যবসা বা কাজকর্ম করতে পারে। এদের কেরিয়ার কিন্তু এই লাইনে গেলেই এদের কেরিয়ারটা কিন্তু সঠিক হবে। পরবর্তী রাশি কন্যা।
কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ, কিন্তু এই বুধের ক্ষেত্রে যেমন জেমিনাইজের বুধ এবং কন্যার বুধ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই বুধের জাতক জাতিকারা অবশ্যই ব্যাংকিং সেক্টর তো আছেই, রেলওয়ে সেক্টর, গভর্নমেন্ট ওরিয়েন্টেড জায়গা, রেলওয়ে সেক্টর, এগ্রিকালচার সেক্টর, রাজ্য সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে চাকরিগুলো সেগুলোও কিন্তু এদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেলস মার্কেটিং এদের কাছে হাতের মুঠোর মধ্যে থাকে। এরা বাক চাতুরির মাধ্যমে কার্য হাসিল করতে পারে। খুব বড় ব্যবসা করতে পারে এরা। গার্মেন্টসের ব্যবসা করতে পারে, কোনো মজুদ দ্রব্যের ব্যবসা করতে পারে, ব্রোকারি করতে পারে, মধ্যস্থতা করতে পারে। এই ধরনের কাজে কিন্তু এরা কেরিয়ার তৈরি করতে পারে। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। এই শুক্র কিন্তু ব্যালেন্স, তাহলে এরা খুব সফিস্টিকেটেড, কম কথা বলা লোক, দেখতে সুন্দর, মাদকতা নিয়ে চলা লোক, নিজেকে খুব আভিজাত্যপূর্ণ করে রাখতে পছন্দ করে। তাহলে এরা কর্পোরেট ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, কর্পোরেটে গিয়ে কোনো কাজকর্ম, এই ধরনের কাজকর্মের সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারে। বা কোনো সফিস্টিকেটেড ফ্লাওয়ারের ব্যবসা, ফুলের ব্যবসা, গার্ডেনের ব্যবসা, নার্সারির ব্যবসা, নার্সারি ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, এই ধরনের কাজকর্ম কিন্তু করতে পারে। হোটেল ব্যবসা, হোটেল ম্যানেজমেন্ট পড়া, সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এরা কাজকর্ম করতে পারে। এদের কেরিয়ার কিন্তু তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে। পরবর্তী রাশি স্করপিও, বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এর ক্ষেত্রে এটা যেহেতু জল রাশি, সেক্ষেত্র থেকে এদের মধ্যে একটা পোলাইটনেস থাকে, কিন্তু এগ্রেসিভনেসও থাকে। এদের মধ্যে প্রচুর ফান্ডা থাকে, কিন্তু এই ফান্ডা সহজে বহিঃপ্রকাশ করতে পারে না। সুতরাং এদের ক্যামেরার পিছনে কোনো কাজ, সম্মুখে এসে না করে পিছন থেকে কোনো কাজ, এই ধরনের কেরিয়ার এরা করতে পারে। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, এরা ডাক্তার হতে পারে, ডেন্টিস্ট হতে পারে। এদের বিজনেস ওরিয়েন্টেড জায়গা যদি বলা যায়, অর্নামেন্টসের বিজনেস করতে পারে, খাবার দাবারের বিজনেস করতে পারে, কোনো ডেকোরেশনের বিজনেস করতে পারে। ডেকোরেশন ওরিয়েন্টেড কোনো যদি বিজনেস হয়, সেই ধরনের বিজনেস করতে পারে। অবশ্যই ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসনে, মিলিটারিতে এরা কাজকর্ম করতে পারে। পরবর্তী রাশি স্যাজিটোরিয়াস, ধনু। অধিপতি গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতির জাতক জাতিকারা পুজোপাঠ তো করতেই পারে কেরিয়ার হিসাবে, পুজোপাঠ কেরিয়ারও হতে পারে। বহু লোক পুজোপাঠ করেন, তাদের আমরা সম্মান করি। গুরু গৃহে গিয়ে শিখে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারে, খাবারের ব্যবসা করতে পারে, মিষ্টির দোকান করতে পারে, কোনো প্রোডাকশান হাউস বানাতে পারে, কোনো কিছু প্রোডাকশান তৈরি করা, সেই মালটা বেচা দোকানে গিয়ে, এই ধরনের ব্যবসা করতে পারে। স্কুল টিচার হতে পারে, কোনো ইনস্টিটিউশনের বিজনেস করতে পারে, ইনস্টিটিউশনের বিজনেস, কোনো ফ্র্যাঞ্চাইজিস বিজনেস এরা করতে পারে। স্কুল ওরিয়েন্টেড পড়াশোনা করাতে, স্কুলে গিয়ে পড়ানো, টিচার, টিচিং প্রফেসর, এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। কোনো ইনস্টিটিউশন বানাতে পারে, সেখানে সব ছাত্রছাত্রীদের পড়ানোর জায়গা তৈরি হতে পারে। এই ধরনের কেরিয়ার কিন্তু এদের হতে পারে। পরবর্তী রাশি ক্যাপ্রিকন, মকর। অধিপতি গ্রহ শনি। এই জাতক জাতিকারা কেমিক্যালসের ব্যবসা করতে পারে, কেমিক্যাল ওরিয়েন্টেড কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি বাকরি করতে পারে। এই জাতক জাতিকারা খনিজ পদার্থের ব্যবসা করতে পারে, সারের দোকান করতে পারে, সারের দোকান করতে পারে, সারের ব্যবসা করতে পারে। এই জাতক জাতিকারা অফশপ খুলতে পারে, ভেঞ্চারে যুক্ত হয়ে কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে পারে। গভর্নমেন্ট সার্ভিস চাকরি ওরিয়েন্টেড ক্লারিক্যাল পোস্ট এরা পেতে পারে। এবং অবশ্যই ডাক্তারি শাস্ত্র তো কানেক্টেড রয়েছেই। ডাক্তারি শাস্ত্র, দাঁত, অর্থোপেডিক, এই ধরনের সেক্টরের সঙ্গেও যুক্ত হয়ে এরা কাজ করতে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহকে শনি। এই শনিও কিন্তু কেমিক্যাল ওরিয়েন্টেড ব্যবসা, কোনো মিডিয়া ওরিয়েন্টেড ব্যবসা, ক্যামেরার পিছন দিকে দাঁড়িয়ে থেকে কোনো কাজকর্ম করা, কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজকর্ম করা, এসডিএলআরও, বিডিও, এই ধরনের পড়াশোনা, অ্যাডমিনিস্ট্রেশন জবের সঙ্গে যুক্ত হয়ে কোনো পড়াশোনা করা বা এই ধরনের কেরিয়ার তৈরি করা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং হওয়ার জায়গা, টি টেস্টিং পড়া, চা নিয়ে পড়া। আপনারা কোনো দিন শোনেননি ইউটিউবে টি টেস্টিং বলে একটা পড়াশোনা হয়, গভর্নমেন্টেরই পড়াশোনা হয়। প্রভূত কেরিয়ার হতে পারে। এরকম অনেক অজানা কেরিয়ারের কথা আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হন বা যুক্ত হয়েছেন জানেন, এবং আমি আপনাদের গাইড করার চেষ্টা করি আপনাদের হরোস্কোপ দেখে। পরবর্তী রাশি মীন, গ্রহ বৃহস্পতি। এই জাতক জাতিকারাও পুজো আচ্ছা, প্রশিক্ষণ কেন্দ্র, কোনো গুরুস্থানীয় কাজকর্ম করা, ফুডের বিজনেস, ফলের বিজনেস, নার্সারি ওরিয়েন্টেড বিজনেস করা, স্কুল কলেজে পড়ানোর জায়গা তৈরি করা, গাড়ির শোরুম করা, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে কেরিয়ার তৈরি করতে পারেন।
তো ওভারঅল আমি এই কেরিয়ারের কথাগুলো বললাম, মেষ থেকে মীন রাশি পর্যন্ত ১২টি রাশির কার কীরকম কেরিয়ার হতে পারে। সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অবশ্যই তার দশম ভাব দেখতে হবে এবং অবশ্যই তার ফোর্থ হাউস, একাদশ ভাব দেখতে হবে। সে সায়েন্স নিয়ে পড়বে কি কমার্স নিয়ে পড়বে কি আর্টস নিয়ে পড়বে, তারপর ডিসিশন তৈরি করতে হবে যে তার প্রফেশনাল কেরিয়ারটা কোন দিকে হবে। অনেক ভালো ছেলে রয়েছে যারা প্রফেশনাল কেরিয়ারটা ঠিকমতো করতে পারলো না, তাই জীবনযুদ্ধে ঠিক সাকসেসের জায়গায় পৌঁছতে পারলো না। আর আমরা কি করি, আমাদের নিজেদের অপূর্ণ আশাগুলো আমাদের ছেলেমেয়েদের ওপর চাপিয়ে দিই, সেই জায়গা থেকেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই যার যে হরোস্কোপে যে প্ল্যানেট তাকে প্রফেশন দেবে, সেটা ঠিকমতো বিচার বিবেচনা করে যদি ডিসিশন নেওয়া যায়, মনে হয় খুব একটা ভুল ডিসিশন হবে না, একটা সঠিক কেরিয়ারের দিশা আপনারা খুঁজে পাবেন। সেটাই প্রয়াস আমি করছি দীর্ঘদিন ধরে। আপনারা আমাকে জানেন, চেনেন, অনেকেই জানেন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে সকলের কাছে এটা একটু ছড়িয়ে দিন, একটু শেয়ার করে দিন, একটু সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকুন। আর আপনাদের মূল্যবান বক্তব্য তো আপনারা রাখবেনই। ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।